এবারের সিলেট ট্রিপ আমার জন্য বেস্ট ছিল, কারণ এবার আমি ঝর্ণা, পাহাড়, নদী, লেক সব কিছু দেখেছি। সো তোমাদের সাথে এটাই শেয়ার করছি। প্রথম দিন আমি সিলেটে গিয়ে একটা শহরের হোটেলে ছিলাম। এরপর ওইখান থেকে প্রথমে চলে গিয়েছিলাম হচ্ছে লালাখাল দেখতে। এই জায়গাটাতে পানিটা নর্মাল নদী বা লেকের মতোই, অ্যান্ড একটু জাস্ট দূরে আসলেই পানির কালারটা পুরোপুরি নীল। এই পুরো জায়গাটা আমাদেরকে যে বোট রাইডার ছিল উনি আমাদেরকে ৪০ মিনিটের মতো ঘুরিয়েছেন। আর পুরোটা সময় আমি অনেক বেশি এনজয় করেছি। যতবার দেখছিলাম মুগ্ধ হচ্ছিলাম। এরপর আমাদের বাস থামে হচ্ছে নেক্সট গন্তব্য, যেটা হচ্ছে শ্রীপুর। এইখানের সৌন্দর্য আমি মোবাইলেও বলতে পারবো না, আর ভাষায়ও প্রকাশ করতে পারবো না, এত সুন্দর। শ্রীপুরে বেশ কিছু সময় থেকে এরপর চলে এসেছিলাম আমরা জাফলংয়ে। এখানে লাঞ্চ করেছি। লাঞ্চ করে আমরা মায়াবী ঝর্ণা দেখেছি, অ্যান্ড আমি প্রথমবারের মতো ঝর্ণা দেখেছি। আমি ঝর্ণার পুরোপুরি উপরে উঠতে পারিনি, কারণ এই পাথরগুলো অনেক বেশি পিচ্ছিল ছিল। সো আমি মাঝ বরাবর উঠে সেখানে একটু যেখানে পানির ফ্লো ছিল সেখানে বসে পাটা ভিজিয়ে বসেছিলাম, অনেক ভালো লেগেছে। এরপর এখানে ঝর্ণা থেকে ভিজে আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম জাফলংয়ে, ওইখানে আবার একটু ভিজতে। যেহেতু ঈদের টাইমে গিয়েছিলাম, সব জায়গায় অনেক অনেক মানুষ ছিল। তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো ঘুরেছি, অনেক কিছু দেখেছি। এর পরদিন সোজা হচ্ছে আবার হোটেলে চলে যাই, ডিনার করে ঘুম দেই, আর কোথাও বের হইনি। এরপর এখানে পরের দিন সকালে চলে এসেছিলাম মলিনীছড়া চা বাগানে। এই চা বাগানটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে ঢুকে অনেক ফটোশ্যুট করেছি, অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। এরপর এখান থেকে চলে গিয়েছিলাম রাতারগুল। এইখানে সৌন্দর্য আরও বেশি ভয়ঙ্কর, মানে এত নিস্তব্ধ। আর হচ্ছে যখন বোট রাইড করছিল পানির একটা শব্দ, খুবই ভালো লেগেছে। এই জায়গাটায় বর্ষার সিজনে হচ্ছে পানি দিয়ে ভরা থাকে, বাট এখন যেহেতু পানি নেই এজন্য হচ্ছে কাদা ছিল। তারপর আমি বোট থেকে নেমে এখানে একটু হেঁটে ভিতর দিকে গিয়েছিলাম দেখার জন্য। তারপর সেখান থেকে ডিরেক্ট আবার সাদা পাথরে চলে এসেছি। আর এইখানের ভিউ, এইখানের যে বোট রাইড আমি অনেক বেশি এনজয় করেছি। আমার জীবনের প্রথম আমি এরকম উত্তাল নদীতে আসলে নৌকায় করে এসেছি। সাদা পাথরে এসে একদম ইন্ডিয়ার যে বর্ডারটা ছিল ওইখানে বসে আমি রিল্যাক্সে হচ্ছে পা ভিজিয়ে বসে পাহাড়গুলো দেখছিলাম, অ্যান্ড পানির যে ফ্লোটা ছিল সেটা এনজয় করছিলাম। ওভারঅল পুরো ট্রিপটা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস ছিল, অনেক মজা করেছি। আমার পুরো বছরের ক্লান্তি আসলে দূর হয়ে গিয়েছে। তো এই তো এটাই ছিল আজকের ব্লগ। কেমন হয়েছে জান।